আমাদের এই ভিডিওটির বিষয় হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার আমাদের জীবনকে কিভাবে সহজ করেছে এবং দৈনন্দিন জীবনযাত্রার উন্নয়নে এর ভূমিকা কী তা সম্পর্কে আমরা আলোচনা করব। তাছাড়া ট্রান্সফর্মার আসার আগে কী ধরনের সমস্যা ছিল এবং এটি আসার পর সমস্যাগুলো কিভাবে সমাধান করা হয়েছে তার উপরেও সংক্ষেপে আলোকপাত করা হবে। প্রথমে আমরা দেখে নেব ট্রান্সফর্মার আসলে কী জিনিস। ট্রান্সফর্মার কথাটা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই ধরনের একটা যন্ত্রের ছবি, যা আমরা সাধারণত বৈদ্যুতিক লাইনে দেখতে পাই। এখন আমরা এই যন্ত্রটার ভেতরে কাঠামো দেখব। ট্রান্সফর্মার হচ্ছে এক ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস, যার মাধ্যমে এসি কারেন্টের ভোল্টেজ বাড়ানো বা কমানো যায় এবং সাথে সাথে সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহেরও পরিবর্তন ঘটে। তাড়িত চৌম্বক আবেশের মাধ্যমে দুটি ইলেকট্রিক্যালি আইসোলেটেড বর্তনীর মধ্যে শক্তির স্থানান্তর করা হয়। মূলত দুই ধরনের ট্রান্সফর্মার আছে, স্টেপ আপ এবং স্টেপ ডাউন। স্টেপ আপ ট্রান্সফর্মার নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে পরিণত করে, আর স্টেপ ডাউন ট্রান্সফর্মার উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে পরিণত করে। ভোল্টেজ কতটুকু আপ বা কতটুকু ডাউন হবে তা নির্ভর করে কয়েলের পাক সংখ্যার উপর। এখন আমরা দেখব ট্রান্সফর্মার কিভাবে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, যার ডিরেকশন অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে। এই ফ্লাক্স সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ আবিষ্ট করছে। এর ফলে সেকেন্ডারি কয়েলে তড়িৎ উৎস থেকে বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও তড়িৎচালক শক্তি সরবরাহ করতে সক্ষম। যেমন আমরা দেখতে পাচ্ছি কিভাবে তড়িৎ উৎস থেকে সম্পূর্ণ আইসোলেটেড সেকেন্ডারি কয়েলে আবিষ্ট তড়িৎচালক শক্তি দ্বারা একটি বাল্বকে চালানো হচ্ছে। পাওয়ার স্টেশন থেকে যে পাওয়ার পাঠানো হয় সেটার পরিমাণ কনস্ট্যান্ট। এখন P = VI সমীকরণ অনুসারে যদি ভোল্টেজের পরিমাণ কম হয় তাহলে তারের ভেতর দিয়ে বেশি কারেন্ট যাবে, ফলে P loss = I²R সমীকরণ অনুযায়ী পাওয়ার লসও বেশি হবে। বিপরীতক্রমে যদি ভোল্টেজ বাড়ানো যায় তাহলে কারেন্টের পরিমাণ কম হবে এবং ফলে লসও কম হবে। আর ট্রান্সফরমারের মাধ্যমে এই ভোল্টেজ কমানো বা বাড়ানোর কাজটি করা হয়। পাওয়ার স্টেশনে উৎপাদিত বিদ্যুৎ কিভাবে আমাদের বসতবাড়ি বা শিল্প কারখানায় পৌঁছায় সেটি আমরা এখন দেখব। উৎপাদিত বিদ্যুৎ দুই ধাপে পরিবাহিত হয়, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন। পাওয়ার স্টেশন থেকে উৎপাদিত উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ তারের মধ্য দিয়ে পরিবাহিত হয়। এই দূরত্ব 30,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এরপর একটি পাওয়ার হাউসে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে এই উচ্চ ভোল্টেজকে কমিয়ে সহনীয় পর্যায়ে আনা হয়। এরপর নিম্ন ভোল্টেজের উচ্চমানের কারেন্টকে ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে বসতবাড়িতে সরবরাহ করা হয়। ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের এই দুই ধাপকে একত্রে গ্রিড বলে। ট্রান্সফরমার আসার আগে সারা বিশ্বের কারেন্ট সিস্টেম ছিল মূলত ডিসি ভিত্তিক। সে সময় পাওয়ার স্টেশনগুলো লোডের কাছাকাছি স্থাপন করতে হতো, কারণ যদি পাওয়ার স্টেশন দূরে থাকতো তাহলে তারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় অধিকাংশ পাওয়ারই অপচয় হতো, কেননা ট্রান্সফরমার না থাকায় আমরা নিজেদের প্রয়োজন মতো ভোল্টেজ আপ করার মাধ্যমে পাওয়ার লস কমাতে পারতাম না। আরেকটি বিষয় হলো, এখানে আমরা যত বিচিত্র ধরনের ইলেকট্রনিক ডিভাইস দেখতে পাচ্ছি, আগে এত ধরনের জটিল লোড ছিল না। তখন লোড বলতে যা ছিল তা ছিল মূলত ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তখন যদি এখনকার মতো এত ধরনের ভ্যারাইড লোড থাকতো তবে প্রত্যেকটি ডিভাইসের জন্য আলাদাভাবে ভোল্টেজ সোর্সের ব্যবস্থা করা লাগতো, যা হতো খুবই অসুবিধাজনক। এখন আমরা দেখব ট্রান্সফরমার এসে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার স্টেশন থেকে উৎপাদিত বিদ্যুৎ একটা স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে বুস্ট করা হচ্ছে। পাওয়ার স্টেশনে সাধারণত 25 কিলোভোল্ট প্রডিউসড হয়। একে স্টেশন থেকে লোডের দূরত্ব অনুসারে বিভিন্ন ভোল্টেজে, যেমন 52 কিলোভোল্ট, 250 কিলোভোল্ট, এমনকি 1200 কিলোভোল্টেও পাঠানো হয়। ফলে কারেন্ট সাফিসিয়েন্টলি কমে যাওয়ায় পাওয়ার লস ক্ষুদ্রতম পর্যায়ে চলে আসে। তবে পাওয়ার স্টেশন শহরের কাছাকাছি থাকলে ভোল্টেজ খুব বেশি বুস্ট করা লাগে না, 52 কিলোভোল্টের মতো করলেই চলে। এখানে আমরা একটি সেলফোন চার্জারের সার্কিট দেখতে পাচ্ছি, যার মধ্যে তিনটি অংশ রয়েছে, একটি ট্রান্সফরমার, একটি রেকটিফায়ার এবং একটি ফিল্টার। T1 হলো একটি ক্ষুদ্র ট্রান্সফরমার, যার মাধ্যমে সাপ্লাই ভোল্টেজকে 220 ভোল্ট থেকে স্টেপ ডাউন করে প্রয়োজন অনুসারে নামিয়ে আনা হয়।
রেকটিফায়ার দিয়ে প্রাপ্ত এসি কারেন্টকে ডিসিতে পরিণত করা হয় আর ফিল্টার দিয়ে অনাকাঙ্ক্ষিত সিগন্যালকে অপসারণ করা হয়। টমাস আলভা এডিসন ছিলেন 19বিংশ শতকের একজন প্রখ্যাত বিজ্ঞানী এবং উদ্ভাবক। তিনি মূলত খ্যাতি পেয়েছিলেন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারে তার অবিস্মরণীয় অবদানের জন্য। এছাড়া ডিসি বিদ্যুৎ ব্যবস্থার প্রচারক হিসাবেও তিনি পরিচিত। ট্রান্সফরমার যখন ছিল না, তখন বৈদ্যুতিক ব্যবস্থার উন্নয়নে বিজ্ঞানী এডিসন কি ব্যবস্থা নিয়েছিলেন সেটা আমরা এবার দেখব। এডিসন আবিষ্কার করেছিলেন ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তখন এটি ছিল আমেরিকার প্রধান ইলেকট্রিক্যাল এলিমেন্ট, যা কেবল ডিসি দিয়ে চলত। পাওয়ার স্টেশন থেকে এসব বাল্বে সরাসরি সংযোগ দেওয়া হতো। এই বাল্বগুলো ছিল তুলনামূলকভাবে ব্যয়বহুল। এডিসনের অন্যান্য আবিষ্কারের মধ্যে আছে ডিসি মোটর। ব্যবহারকারী কী পরিমাণ বিদ্যুৎ কনজিউম করেছে তার উপর ভিত্তি করে এর বিল নির্ধারিত হতো। এটিও কেবলমাত্র ডিসিতেই চলত। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে মাঝে মধ্যেই বৃষ্টির সময় বিকট শব্দে ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। তোমরা কি কখনো ভেবে দেখেছো এই জিনিসটা কেন হয়? চিন্তা করতে থাকো, কেননা চিন্তাই মনের বন্ধ দরজা খুলে দিয়ে অসীম সম্ভাবনার পথ দেখাতে পারে।